হযরত আবু বকর বললেন, ও খালিদ বিন ওলীদ, তোমাকে একা একা ছাড়ব না। ওই 1000 সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে আরো 59 জন, তুমি একজন, আরো 59 জন সাহাবী তোমার ইচ্ছাকৃত নিয়ে যাও। উনি বাছাই করে 59 জন সাহাবীকে নিয়ে 60,000 কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। হযরতে খালিদ বিন ওলীদকে যুদ্ধের সেনাপতি বানাইয়া, লিডার বানাইয়া পিছনে দিয়া দিলেন আরো 59 জন, 60 জন মিলিত হইয়া 60,000 কাফিরদের মোকাবেলায় যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হযরতে আবু বকর বলেন, ফজরের নামাজের পরে যুদ্ধ হয়েছে, জোহর পর্যন্ত হয়ে গেছে, যুদ্ধ এখনো বন্ধ হয় নাই। মাঠের দিকে তাকায়া দেখি শুধু কোনো অস্ত্র দেখা যায় না, দুলা বালিগুলা উইরা, গুড়ার পায়ের আঘাতে দুলা বালিগুলা উইরা পুরা মাঠ অন্ধকার হয়ে গেছে, কোনো মানুষ দেখা যায় না, শুধু অস্ত্রের আওয়াজ শোনা যায়। আসরের নামাজ হয়ে গেছে। আসরের নামাজ পড়ে সন্ধ্যা হয়ে যাবে। এমন সময় হযরত আবু উবাদা ইবনুল জাররাহ কয়েকজন সাহাবীকে বললেন, যাও এবার যুদ্ধের ময়দানে যাও, আর অস্ত্রের আওয়াজ শোনা যায় না, দুলা বালিও আর ওরা দেখা যায় না, নীরব হয়ে গেছে, যুদ্ধের মাঠে যায়। মাত্র 60 জন সাহাবীকে পাঠাইলাম, ওরা কি জিন্দা আছে নাকি শহীদ হয়ে গেছে? যুদ্ধের ময়দানে তাকায়া দেখে কি নাই, দুলাবালি নাই, কিন্তু রক্ত এবং কাদাগুলা একাকার হইয়া হাঁটু পর্যন্ত গাড়া হয়ে গেছে। হযরত আবু বকর বলেন, যুদ্ধের ময়দানে যায় তাকায়া দেখলাম, আমি যেদিকে মাথা ঘুরাই সেদিকে শুধু লাশ আর লাশ দেখা যায়, চেহারার দিকে তাকায়া একটা মানুষকে চেনা যায় না, একজন সাহাবীকে চেনা যায় না। চেহারা যার মাটির নিচ দিকে চেহারাটা গোড়ায়া দিকে সাহাবীর লাশ নাকি? না না, কোনো সাহাবীর লাশ না। একজন সাহাবীকে মাঠের ভিতরে দেখা যাচ্ছে না। উনি বারাক্রান্ত হৃদয় নিয়ে ডাকলেন, খালিদ বিন ওলীদকে ডাকলেন, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। উনার ভিতরটা দুর্বল হয়ে গেল। হারে এই 60 জন সাহাবী মনে হয় শাহাদাত বরণ করেছেন। উঁচু আওয়াজে বললেন, খালিদ তোমরা কি জিন্দা আছো নাকি সবাই শহীদ হয়ে গেছো? হযরতে খালিদ বিন ওলীদ যুদ্ধের প্রান্ত থেকে ডান হাতটা উঠাইয়া বললেন, আমিরুল মুমিনিন ও আমাদের যুদ্ধের সেনাপতি, টেনশন করবেন না, চিন্তা করবেন না। যেই 60 জন সাহাবীকে আপনি যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলেন, 60,000 কাফেরদের মোকাবেলা করার পরও আমরা 60 জনের মধ্য থেকে একজন সাহাবীও আমরা যুদ্ধের ময়দানে শহীদ হই না। হযরতে আবু বকর বললেন, ঠিক আছে, তাকায়া দেখো সূর্য লাল হয়ে যাচ্ছে, সূর্য যদি অস্তমিত হয়ে যায় আসরে নামাজটা কাজা হয়ে যাবে, একটু জলদি করো, নামাজটা পড়ে নাও, পরে তোমাদেরকে কথাবার্তা বলা হবে। এবার মুস্কি এসে হযরতে খালিদ বিন ওলীদ উনি মুস্কি হেসে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ও যুদ্ধের সেনাপতি আবু বকর, আপনি কি ভাবছেন আল্লাহ নবীর পিছনে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি? আপনি কি মনে করেছেন যুদ্ধের ময়দানে আইসা জিহাদরত অবস্থায় জোহরের নামাজটা কাজা করে দেব, আসরের নামাজটা কাজা করে দেব? আমরা এমন ইমানদার নই, এমন মুমিন আমরা নই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমরা ঈমান এনেছি। যেই ওযু দিয়া আপনি সেনাপতির পিছনে ফজরের নামাজটা আমরা আদায় করেছিলাম, ওই একই ওযু দিয়া যুদ্ধরত অবস্থায় যুদ্ধের ময়দানে যেইভাবে নামাজ আদায় করা লাগে, ওই যুদ্ধরত অবস্থায় 60,000 কাফেরদের মোকাবেলা করলাম, তারপরও জোহর এবং আসরের নামাজকে আমরা কাজা হইতে দেই না। কোরআনকে যারা ফলো করে, কোরআনকে যারা মানে, অর্থাৎ ইসলামকে যারা মেনে চলে, দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। ইসলাম ধর্ম এমন নয় যে শুধু পরকালে শান্তি, দুনিয়াতে শান্তি না, এমন না। ইসলাম ধর্ম এমন নয় যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, দুনিয়াতে শুধু কষ্টই করে যাব, পরকালে কোনো কষ্ট হবে না, বিষয়টা এমন নয়। বাস্তব পক্ষে যারা ইসলামকে, কোরআনকে, রাসূলের সুন্নাহকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, তখন তার নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়া, তার সাংসারিক জীবন থেকে নিয়া, পারিবারিক জীবন থেকে নিয়া, সামাজিক জীবন থেকে নিয়া, সর্বোচ্চ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রব্বুল আলামিন শান্তির একটা পরিবেশ করে দিবেন।
সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ মেনে যারাই চলেছেন দুনিয়া এবং আখিরাতে তারাই শান্তিতে বসবাস করতে পেরেছে। কোরআনের শাসন যত দেশে পরিচালিত হয় সব দেশগুলোতে আল্লাহ তাআলা কোরআনের শাসনের কারণে সুখী এবং সমৃদ্ধশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এত চমৎকার একটা ধর্ম, এত নৈতিক আর নৈতিকতার ধর্ম। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আমিরুল মুমিনিন যারা নির্বাচিত হয়, খলিফাতুল মুসলিমিন যারা নির্বাচিত হয়, ইসলামের দৃষ্টিতে খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলে, নেতা নির্বাচিত হলে ওই নেতাদের জবাবদিহিতাও আছে। কোনো ভুল করলে জবাবদিহিতা আছে। কিন্তু কোরআনকে বাদ দিয়া নিজের মন গড়া যখন মানুষ নেতা হয়, খলিফা হয়, জনপ্রতিনিধি হয়, তখন তাদের আর জবাবদিহিতা থাকে না। তারা অন্যের মাল আত্মসাৎ করলেও এর জবাবদিহিতা লাগে না, দেশের বিরুদ্ধে কিছু করলেও এর জবাবদিহিতা লাগে না। বরংস কোরআন সুন্নাহ যারা ফলো করে না, ওরা যদি কোরআনের বিরুদ্ধে কিছু করে, দেশের বিরুদ্ধে কিছু করে, জনগণের বিরুদ্ধে কিছু করে, মানবতার বিরুদ্ধে যদি কিছু করে, এর প্রতিবাদ যারা করে বরংস তাদের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়। কিন্তু ইসলাম এগুলা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে যিনি খলিফা হবে, যিনি প্রতিনিধি হবে, তার জবাবদিহিতা আছে। সহজ একটি উদাহরণ দেই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, উনি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হওয়ার পরে মসজিদের মিম্বরে জুমার দিনে একদিন উনি ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইছেন। মিম্বরে দাঁড়ানোর পরে ওনার গায়ে ছিল চামড়ার চাদর, ছিল দুইটা। কয়টা? একটা ছিল পরনে আর একটা ছিল কি গায়ে। এর আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক তার জনগণের মধ্যে চাদর একটা করে বন্টন করেছেন। সকলের ভাগ্যে একটা করে কম্বল বা চাদর উনি বিতরণ করেছেন। কিন্তু সবাইকে দিয়েছেন একটা, যিনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের শরীরে কয়টা? দুইটা। অথচ ওমর ফারুক হলেন অর্ধেক জাহানের রাষ্ট্রনায়ক, অর্ধেকটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। হযরতে ওমর ফারুক হলেন এমন আমিরুল মুমিনিন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতে ভয় পাইত। হযরত ওমর ফারুক তো হলেন ওই সাহাবী, মদিনা এবং মক্কার শিশু বাচ্চারা যখন কান্না করত, মায়েরা বোনেরা তাদের শিশুর কান্না বন্ধ করত হযরতে ওমরের কথা বলে। সুবহানাল্লাহ। ওমরের কথা বললেই মানুষ ভয় পেয়ে যেত। এজন্য সব সাহাবায়ে কেরাম রাত্রিবেলায় হিজরত করে মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছেন। রাসূল পাক হযরত ওমর ফারুককে বলেছিলেন, ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই রাত্রিবেলায় মক্কা থেকে মদিনায় গেলেও আমি খাত্তাবের ছেলে ওমর ফারুক, আমি রাত্রিবেলায় দেশ ত্যাগ করব না, দিনের বেলায় দেশ ত্যাগ করব। উনার কলিজা কত বড় ছিল, ঈমান তার এত মজবুত ছিল, তার কলিজার ভিতরে যার একমাত্র ভয় ছিল তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কারো ভয় ওনার ভিতরে ছিল না। এমন একজন মর্দে মুজাহিদ। জুমার খুতবাতে প্রতিনিয়ত আমরা জুমার খুতবাতে বলি, কি বলি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামদের ব্যাপারে হযরতে ওমর ফারুক ছিলেন নরম দিলের মানুষ, আর আবু বকর ছিলেন নরম দিলের মানুষ, ওমর ফারুক ছিলেন গরম মিজাজের মানুষ। তো ওমর ফারুকের গায়ে দুইটা চাদর, একটা পরনে একটা গায়ে, খুতবা দিবেন। এমন সময় একজন সাহাবী সাহস করে দাঁড়ালেন,
সাহস করে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিনকে বলতেছে আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। এখন তো মেম্বার হইলেও তার বিরুদ্ধে কথা বলা যায় না, ঠিক না? চেয়ারম্যান হইলে তো অনেক লম্বা ইতিহাস, আর এমপি হইলে তো আর কাছেই যাওয়া যায় না। অর্ধেক জাহানের রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, এমন সময়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। তো আমিরুল মুমিনিন যতই গরম মেজাজের মানুষ, ওনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ আসছে, উনি রাষ্ট্রনায়ক, সেই অভিযোগের কথা ওনার শোনার দরকার আছে না? শোনার দরকার আছে না? শোনার দরকার আছে। সেখানে গরম মেজাজ দেখে না বন্দুকার রাইফেলের বুলেটের আঘাতে শহীদ করা, এটা ইসলাম শেখায় নাই। ওমরে ফারুক তার জবান বন্ধ করলেন, বক্তব্য বন্ধ করে বললেন, ঠিক আছে, আপনার কি অভিযোগ সেটা বলতে পারেন। সাহাবী নির্দ্বিধায় বললেন, আমিরুল মুমিনিন, আমাদের সকলকে চাদর দিয়েছেন মাত্র একটা, আর আপনার গায়ে 2টা চাদর। আপনি এখানে কি করেছেন? আমাদের হক নষ্ট করেছেন। খলিফা হইয়া, আমিরুল মুমিনিন হইয়া আপনি আমাদের হক নষ্ট করেছেন, 2টা চাদর আপনি গ্রহণ করেছেন। এর জবাব চাই। ওমরে ফারুক জবাবে বললেন, দেখো, ওমরে ফারুক জবাবে বললেন যে, দেখো, সবাইকে দিয়েছি চাদর একটা, আমি খলিফা, আমি 2টা নেই নাই, আমার জন্য একটা, আমার জন্য একটা, আমার ছেলে ওমরে, আমার ছেলের জন্য আরেকটা। তো আমি আমার যেই জামা দিয়ে, পোশাক দিয়ে জুমার নামাজের ইমামতি করি, ওই জামাটা চামড়ার হওয়ার কারণে রোদ্রে শুকাইতে পারে নাই, এজন্য আমার বন্টনের চাদরটা পরিধান করলাম। আমার কলিজা টুকরা সন্তানের চাদরটা দিয়া শরীরটাকে ঢেকে আজকের এই মিম্বরে, মসজিদের মিম্বরে আমি খুতবা দিতেছি। সুবহানাল্লাহ! কেমন নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বে কাবা হযরতে ওমরে ফারুক যখন হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, থরথর করে কাঁপবে। আল্লাহ পাকের সামনে কিভাবে জীবনের হিসাব দিবে, ওনার কাঁপাকাঁপি দেখে রব খুশি হইয়া বলবে, ওমর, ইসলামের জন্য যে কোরবানি করেছো, ইসলামের জন্য যে ত্যাগ আর তিতিক্ষা দিয়েছো, আমি রব তোমার উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি রব তোমার উপর সন্তুষ্ট। আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে আমি রবের পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। কেমন নজির তারা স্থাপন করে গেছেন। তো আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন আমাদের জীবন, সংসার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে সাজাবার জন্য। কিন্তু এই কোরআনকে আমরা শুধু নামাজে কাজে লাগাই। কোন জায়গায় কাজে লাগাই? এই কোরআনকে শুধু আমরা নামাজে কাজে লাগাই। এই কোরআনকে শুধু আমরা বাবা মারা গেলে কাজে লাগাই। এই কোরআনকে শুধু আমরা কেউ মারা গেলে কাজে লাগাই। কিন্তু এই কোরআন দিয়ে যে আল্লাহ রাসূল সমাজ পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে যে আল্লাহ নবী পুরা দেশকে, পুরা দুনিয়াকে আল্লাহ নবী শাসন করেছেন, সেই ইতিহাস মুসলমান ভুলে গেছি। আমরা সেই কোরআনকে মনে করেছি শুধু মক্তবে পড়লেই যথেষ্ট হয়ে যায়। এই কোরআনকে আমরা মনে করেছি ফজরের পরে তেলাওয়াত করলেই হয়ে যায়, সকাল সন্ধ্যা তেলাওয়াত করলেই হয়ে যায়। কপাল পোড়া মুসলমান, সেই কোরআনকে সকাল সন্ধ্যা পড়লেই হক আদায় হবে না, সেই কোরআনকে বুকে ধারণ করলেই হক আদায় হবে না। সেই কোরআনকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্যে জীবন মরণ পর্যন্ত আপনি আমাকে জিহাদ করে যেতে হবে। সেই কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছেন। শুধু মিসওয়াক করা, আমরা মনে করি মিসওয়াক যে করে সে আল্লাহর ওলি। মিসওয়াক করা সুন্নত, এটা ঠিক আছে, ঠিক আছে না? মাথায় পাগড়ি বাঁধা, এটা সুন্নাহ। মিসওয়াক করা সুন্নাহ। রাস্তায় হাঁটলে পরে ডান দিকে হাঁটা, এটা কি সুন্নাহ।
কিন্তু যেই নবী মিসওয়াক করে সুন্নত আদায় করেছেন, যেই নবী মাথায় পাগড়ি বেঁধে সুন্নাহ আদায় করেছেন, সেই নবী সেই মাথার মধ্যে জিহাদের মুকুট নবী পরিধান করেছেন। যেই ডান হাত দ্বারা নবীজি মিসওয়াক করে সুন্নাহ আদায় করেছেন, সেই ডান হাত দ্বারা বিশ্ব নবী কাফের আর মুশরিকদের বিরুদ্ধে তরবারি দ্বারা জিহাদ করেছেন। স্বয়ং নবীজি 9টা জিহাদে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই লোকটা খুব ভালো মনে করি, পরহেজগার মনে করি। তাহাজ্জুদে নামাজ পড়লে তো মাশাআল্লাহ উনি আল্লাহর ওলি, ঠিক আছে না? তাহাজ্জুদে নামাজ পড়লে উনি আল্লাহর ওলি, 5 ওয়াক্ত নামাজ পড়লে উনি আল্লাহর ওলি। আরে বাবা, আল্লাহর ওলি হওয়া এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ পড়লে ঠিক আছে, তাহাজ্জুদে নামাজ পড়াও ঠিক আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি আল্লাহ শুধু মিসওয়াক দিয়ে গোদানোর জন্য পাঠাই নাই, তোমাকে শুধু তাসবিহ টানার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, শুধু 5 ওয়াক্ত নামাজের জন্যই তোমাকে আমি আল্লাহ পাঠাই নাই, শুধু তোমাকে যাকাত দেওয়ার জন্যই পাঠাই নাই, শুধু মক্কা মদিনা দৌড়াদৌড়ি করার জন্য তোমাকে পাঠাই নাই। আমি রবের এই সবুজ ভূখণ্ডে আমার দ্বীন ও মিল্লাতকে বিজয়ী করার জন্য কি করেছো? কয়টা ঘন্টা কুরবান করেছো? কয়টা দিন আমার নামে তুমি মিছিল মিটিং করেছো, দ্বীনের দাওয়াত দিয়েছো, একামতে দ্বীনের দাওয়াত দিয়েছো? কড়ায় ঘন্টায় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। শুধু হজ করলাম, যাকাত দিলাম, উমরা করলাম, নামাজ পড়লাম, এগুলা করলাম, এগুলা করলে এগুলো তো আমল, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। কিন্তু আল্লাহর জমিনে দ্বীনের কথা বলা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটাও যে ফরজ, এটা আমরা মুসলমান হয়েও অনেকে জানিও না, বুঝিও না। এটা মনে করি আমরা এটা হুজুরদের কাজ, শুধু ইসলামী রাজনীতি যারা করে তাদের কাজ, আমরা অনেকের ধারণা। আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই মোল্লা বানায় কোনো কথা বললে কিয়ামতের ময়দানে আগুনের কেসি দ্বারা সেই মোল্লা মৌলবীদের জিহ্বাকে রব কেটে জাহান্নামে পাঠাইয়া দিবেন। এই মিম্বরটি কোরআন সুন্নাহর কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ওলি আউলিয়া তাবিন তবে তাইবি তাবিঈন সবাই হকের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা বলে গেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত একদল হকের উপর থাকবে, ওই হকপন্থীরা কিয়ামত পর্যন্ত হকের কথাই বলে যাবে। আল্লাহ পাক এই কোরআনকে দিয়েছেন আমার আপনার জীবনকে সাজাবার জন্যে, এই কোরআনকে দিয়েছেন রাষ্ট্রকে সাজাবার জন্যে, এই কোরআনকে দিয়েছেন পরিবার সমাজ সব কিছুকে কোরআন দিয়া ঢেলে সাজাবার জন্যে। আমাদের অনেকের ধারণা আছে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে মহিলারা আর ঘর থেকে বের হতে পারবে না, সন্ত্রাসীরা আর সন্ত্রাসী করতে পারবে না, মাস্তানি যারা করে মাস্তানি করতে পারবে না। কোরআনও এই কথা বলে, সন্ত্রাসী করা মহাপাপ, মহিলারা রাস্তায় বের হতে পারবে না, কোরআন এই কথা বলে না, রাসূল এই কথা বলে না। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছেন, মহিলারা সাপোর্ট দিয়েছেন, খানাপিনা আগায় দিয়েছেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে মহিলারা কি করেছেন? সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামের যুগে যদি মহিলারা সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করতে পারে, কিয়ামত পর্যন্ত আমার আপনারা মা বোনরা আবারও যদি জিহাদের ডাক আসে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামের ডাক যদি আসে, আমার আপনার মায়েরা বোনেরাও আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকেও সাহায্য করতে পারবে। এটা ইসলাম এবং শরিয়া সমর্থন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে গেছেন, ওই যে পাহাড়ের পাদদেশে উঠে আল্লাহকে ডাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন জিন্দা করার জন্যে এই পাহাড় টপকায়া রাসূলের খেদমতে খানাদানা পৌঁছাইয়া দিয়েছেন। সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করেছেন। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের অংশগ্রহণ করতে যায়া খাদিজার সকল সম্পত্তিকে আল্লাহর নবীর পায়ে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা খুব বড় ধনী ছিলেন, একজন
বড় ধনাঢ্য লোক ছিলেন। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যে খাদিজাতুল কুবরা যত সম্পদ উনার ছিল রাসূলের খেদমতে সব কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ইতিহাস সাক্ষী খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবীজি এত কষ্ট পেয়েছেন, এত ব্যথা পেয়েছেন, নবীজি হযরতে খাদিজার জন্য কান্না শুরু করেছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ইন্তেকালের আগে হযরতে খাদিজা একদিন দরজা বন্ধ করে কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যায় বলতেছেন, আম্মাজান আপনি কাঁদেন কেন? বলে, মা আমি কাঁদি তো এই জন্যে, মৃত্যুর পরে কবরে আমি কি অবস্থায় থাকব, হাসরের ময়দানে কোন অবস্থায় থাকব, আমি এই চিন্তায় এই টেনশনে আমি কান্নায় ভেঙে পড়েছি। কিছুক্ষণ পরেই দু জাহানের বাদশাহ সরকারে নবী উনি উনার কামরায় ঢুকলেন, দেখলেন খাদিজা কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কাঁদো কেন? আমার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বারা কোনো কষ্ট পাই নাই, কাঁদি আমি কবরের বয়ে কাঁদতেছি, হাসরের বয়ে কাঁদতেছি, ফুলসিরাতের বয়ে কাঁদতেছি। নবীজি বলেন, কাঁদো না খাদিজা, ইসলামের জন্য যে কুরবান করেছো, যে ত্যাগ আর তিতিক্ষা দিয়েছো, এর বিনিময় রব তোমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় তোমাকে রব তোমার এই পাওনাগুলা তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে খাদিজা তখনও বুঝ পান নাই ইসলামকে তারা কত কষ্ট করে প্রতিষ্ঠা করে গেছেন। হযরতে খাদিজা রাসূলের কথা শোনার পরও উনার মনটাকে সান্ত্বনা দিতে পারে নাই। হযরতে খাদিজা এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথায় আমি খাদিজা শান্ত হব না। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আপনি রাহমাতুল লিল আলামিন যে জামাগুলা গায়ে পরিধান করেছেন, গায়ে যে জামাগুলা লাগিয়েছেন, ওই পুরাতন একটা জামা দিয়ে আমি খাদিজাকে আপনি কাপন দিয়া কবরে ঢুকাইবে। আপনার পুরাতন একটা জামা দিয়ে আমাকে কাপন লাগাইয়া দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আর কি দরখাস্ত তোমার? হযরতে খাদিজাতুল কুবরা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা আপনার জবান থেকে শুনেছি, কবরের আযাবের কথা আপনার জবান থেকে শুনেছি। ওগো আল্লাহর নবী, কবরের কথা আপনার জবান থেকে শুনেছি, কবরের ভয়ানক আযাবের কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমাকে কবরে দাফন করার পরে মুনকার নাকির আমাকে যখন প্রশ্ন করতে আসবে, আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি রাহমাতুল লিল আলামিন আমি খাদিজার কবর থেকে আপনি দূরে যাইতে পারবেন না। রাসূল সম্মতি হয়ে গেলেন, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী খাদিজাকে কত ভালোবাসতেন, পুরাতন একটা জামা দিয়া আল্লাহ নবী খাদিজাকে কাপন লাগায়া কবরে দাফন করলেন, নিজ হাতে কবরে দাফন করলেন। রাহমাতুল লিল আলামিন নিজের বিবিকে, আদরের বিবি হযরতে খাদিজাকে নিজের হাতে কবরে দাফন করলেন। দাফন করার পরে কবরের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। সাহাবায়ে কেরাম একে একে সবাই চলে যাচ্ছেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো চলে যাচ্ছে, আপনারা রাহমাতুল লিল আলামিন এখনো কেন দাঁড়িয়ে আছেন কবরের পাশে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা সবাই চলে যেতে পারো, আমার খাদিজা দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে, আমি রাসূলের জন্য যে কোরবান করেছে, আমি রাসূল তা বলতে পারবো না। আমি খাদিজার উপর আমি রাসূল সন্তুষ্ট, আমার রবও আমার খাদিজার উপর সন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত আমার খাদিজা কবরের জবাব দিতে পারবে না, দেওয়ার আগ পর্যন্ত আমি রাসূল তার কবরের পাশ থেকে বিদায় নিতে পারবো না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার খাদিজা ইসলামের জন্যে, আপনার জন্যে, আল্লাহর জন্য যে কোরবান
কোরবানি করেছে। রব আমি জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্যে আপনি রাহমাতুল লিল আলামিন চলে যাইতে পারেন। মুনকার নাকির আপনার খাদিজাকে যতটা প্রশ্ন করবে রব্বুল আলামিন নিজ দায়িত্বে খাদিজার প্রশ্নের জবাবটা দিয়া দিবে, রব দিয়া দিবে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে তারা সকল সম্পদ জীবন যৌবন সব কিছু কুরবান করে আল্লাহর দ্বীনকে তারা জিন্দা করেছেন। সুতরাং আপনি আমাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এক আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রশ্মিকে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, শক্ত করে তোমরা ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না। রব আমাদেরকে বলতেছেন তোমরা যারা মুসলমান দাবি করো, ইমানদার তোমরা দাবি করো, তোমরা আলাদা আলাদা হইও না। তোমরা বাই যেভাবে মিলেমিশে থাকে, তোমরা একজন আরেকজন আল মুসলিমু আখুল মুসলিম হিসাবে, মুসলমানের ভাই হিসাবে তোমরা একাকার হইয়া থাকবা। তোমরা পৃথক হইয়া যাইবা না। পৃথক হইয়া যদি যাও বেঈমান কাফেররা তোমাদেরকে ধুলাই করবে। তোমরা যদি আলাদা হইয়া যাও বেঈমান কাফের গোষ্ঠীরা তোমাদের উপর জুলুম করবে। তোমরা যদি আলাদা হইয়া যাও বেঈমান কাফের গোষ্ঠীরা তোমাদের বাড়িঘর জ্বালায়া দিবে। তোমরা যদি আলাদা হইয়া যাও বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হইয়া তোমাদের ভাইকে দিনে দুপুরে গলা কেটে শহীদ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আমরা তো আমাদের ঈমানের দামটাই বুঝি না। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন তখন সময়ে এই আবু বকর সিদ্দিকের কাছে পয়গাম আসলো যুদ্ধ করবে। বেঈমান কাফেররা কি করবে? জুড়ে বলেন, যুদ্ধ করবে। কাফেরদের সংখ্যা হইল 2 লাখ। কাফেরদের সংখ্যা কয় লাখ? 2 লাখ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন, কারণ ইমানদার যারা পরামর্শ ছাড়া কিছু করে, জুড়ে বলেন, পরামর্শ ছাড়া কিছু করে না। পরামর্শ করা দরকার। ফ্যামিলিগতভাবেও যে কোনো বিষয়ে পরামর্শ করলে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। আবু বকর সিদ্দিক সবাইকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করে সিদ্ধান্ত করলেন যে 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করার জন্য আমরা 2 লক্ষ সাহাবী পাঠাবো না, মাত্র 1000 পাঠাবো। কয় হাজার? জুড়ে বলেন, কয় হাজার? 1000 সৈন্য, সাহাবায়ে কেরামদের 1000 সাহাবী পাঠাবো। যাই হোক, ওই যুদ্ধ সংগঠিত হওয়ার পরে 2 লক্ষ কাফের নওজোয়ান তারা মাঠে এসে সাহাবায়ে কেরামদের অপেক্ষায় 1000 সাহাবী আসলেন। সেনাপতি বানানো হলো হযরতে খালিদ বিন ওলীদকে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানানো হলো। যুদ্ধ ফজরের নামাজের পরে যুদ্ধ হবে। রাত্রিবেলায় মাঠে ঘুমানোর পরে হযরতে খালিদ বিন ওলীদও স্বপ্নে দেখলেন, আবু উবাদা ইবনুল জাররাহ একই স্বপ্ন দেখলেন। রাসূলের পাকের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছে। রাসূলকে তারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের সংখ্যা হলো এত লক্ষ, আমরা হলাম মাত্র 1000, আমরা কেমনে তাদের সাথে যুদ্ধ করব? একটু কি পরামর্শ দিবেন? স্বপ্নযোগে রাসূল বললেন, সাহাবীরা শোনো, আগামীকাল তারা 2 লক্ষ মাঠে নামবে না। তারা এই 2 লক্ষ থেকে মাঠে আসবে মাত্র 60,000। মাঠে আসবে মাত্র কয় হাজার? মাঠে আসবে মাত্র 60,000। ঘুম ভেঙে গেল। স্বপ্ন ভাঙ্গার পরে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু হলেন যুদ্ধের সেনাপতি। যুদ্ধের সেনাপতি স্বপ্ন ভাঙ্গার পরে ওনারা পরামর্শ করতেছেন কি করা যায়। এমন সময় তাকায়া দেখলেন মদিনা থেকে একজন কাসিদ দ্রুত গতিতে একটা ঘোড়া চালাইয়া ওই সাহাবায়ে কেরামদের দিকে আসতেছে। ওনারা ওই ঘোড়ার দিকে তাকাইয়া রইলেন। কিছুক্ষণের মধ্যেই ঘোড়াটা চলে আসলো। একটা চিঠি নিয়ে আসলো সাহাবায়ে কেরামদের কাছে। হযরতে খালিদ বিন ওলীদের হাতে চিঠিখানা উঠাইয়া দিলেন। চিঠির প্রথম লাইনেই লেখা, খালিদ বিন ওলীদ, চিঠি পৌঁছা মাত্রই আপনি আর সেনাপতি থাকতে পারবেন না, সেনাপতি বানায়া দিবেন আবু উবাদা ইবনুল জাররাহকে। সংক্ষেপে বলি,
সেনাপতি কেন উনি থাকতে পারবেন না? এটার কারণ আছে। কারণটা হলো সাহাবায়ে কেরামদের ভরসা ছিল হযরতে খালেদ বিন ওলীদের উপর, কারণ উনি যত যুদ্ধে গিয়েছেন পরাজিত হন নাই, বিজয়ী হয়েছেন। 1000 সাহাবায়ে কেরামের ভরসা ছিল খালেদ বিন ওলীদ যেহেতু যুদ্ধের সেনাপতি, সুতরাং আমরা বিজয় হবই। এই চিন্তা দূর করার জন্যে সাহাবায়ে কেরামদের ঈমানটা যাতে আল্লাহর উপর যায়, ভরসাটা যেন আল্লাহ পাকের উপর যায়, এজন্য চিঠির প্রারম্ভে লিখে দিলেন খালেদ বিন ওলীদ আর সেনাপতি থাকতে পারবে না, আবু উবাদাকে যুদ্ধের সেনাপতি বানাতে হবে। চিঠি পাওয়ার পরে উনি সেনাপতির পদ থেকে নেমে গেলেন। আমরা তো পদ পাওয়ার জন্য লড়াই করি, পদ পাওয়ার জন্য লড়াই করি না, পদ পাওয়ার জন্য লড়াই করি। উনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব ছেড়ে দিলেন, আবু উবাদাকে যুদ্ধের সেনাপতি বানালেন। আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু উনি সেনাপতির দায়িত্ব বার গ্রহণ করেই উনি বললেন, দেখো যেহেতু শত্রু বাহিনী মাত্র 60,000, আমরা আছি কমসে কম 1000 যোদ্ধা পাঠাতে চাই না। 1000 থেকে 60,000 কাফেরদের মোকাবেলা করার জন্যে আমি মাত্র একজন সাহাবী চাই। সুবহানাল্লাহ কইবেন না? 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য কয়জন? একজন। চিন্তা করছেন নি কেমন ইমানদারদের কথা বলতেছি? হযরতে আবু উবাদা বললেন, মাত্র একজন সাহাবী আমি দেখতে চাই। এমন একজন সাহাবী দাঁড়াতে হবে যিনি 60,000 কাফেরদের মোকাবেলা করে বিজয় আনতে হবে। শর্ত দিয়েছেন 60,000 কাফেরদের মোকাবেলা করে পরাজয় বরণ করলে হবে না, বিজয়ী হতে হবে। 22 বছরের একজন যুবক দাঁড়িয়ে গেলেন। 22 বছরের একজন যুবক দাঁড়াবার পরে আবু উবাদা বললেন, বাবা তুমি বসো। আরেকজন দাঁড়ালেন, ওনার বয়স প্রায় 80 বছর, পুরা মানুষ, ওনাকে বসায়া দিলেন। কিন্তু আবু উবাদার টার্গেট তো ওই দুইজন না, আরেকজনের দিকে। হযরতে আবু উবাদা আরেকজনের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই 3 নম্বরে যিনি দাঁড়ায় গেলেন, একটু আগে যিনি কি ছিলেন, সেনাপতি ছিলেন, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন পারমিশন যদি দেন, অনুমতি যদি দেন, 60,000 কাফেরদের মোকাবেলা করব। আল্লাহ পাকের উপর ভরসা করে 60,000 কাফেরদের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকাকে আমি উড়িয়ে দিব ইনশাআল্লাহ। হযরতে আবু উবাদা বললেন, খালিদ বিন ওলীদ 60,000 কাফেরদের মোকাবেলা কেমনে করবা? তুমি তো একা। হযরতে খালিদ বিন ওলীদ বললেন, ও আমিরুল মুমিনিন, ও যুদ্ধের সেনাপতি, আল্লাহর নবীর পবিত্র জবান মুবারকে শুনেছি, নবী বলেছেন, যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে তারা মুর্দা নয়, তারা জিন্দা। যাদের ভিতরে ঈমান নাই তারা 60,000 না, 60 লক্ষ হলেও তারা হলো মুর্দা। আমি যেহেতু জিন্দা মানুষ, 60,000 না 60 লক্ষ হলেও তাদেরকে কেটে টুকরা টুকরা করে জাহান্নামী বানায়া দিব। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাদা বললেন, ও খালিদ বিন ওলীদ, তোমাকে একা একা ছাড়বো না। ওই 1000 সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে আরো 59 জন, তুমি একজন, আরো 59 জন সাহাবী তোমার ইচ্ছাকৃত নিয়ে যাও। উনি বাছাই করে 59 জন সাহাবীকে নিয়ে 60,000 কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। হযরতে খালিদ বিন ওলীদকে যুদ্ধের সেনাপতি বানাইয়া, লিডার বানাইয়া পিছনে দিয়া দিলেন আরো 59 জন, 60 জন মিলিত হইয়া 60,000 কাফিরদের মোকাবেলায় যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হযরতে আবু উবাদা বলেন, ফজরের নামাজের পরে যুদ্ধ হয়েছে, জোহর পর্যন্ত হয়ে গেছে, যুদ্ধ এখনো বন্ধ হয় নাই। মাঠের দিকে তাকায়া দেখি শুধু কোনো অস্ত্র দেখা যায় না, দুলা বালিগুলা উইরা, গুড়ার পায়ের আঘাতে দুলা বালিগুলা উইরা পুরা মাঠ অন্ধকার হয়ে গেছে, কোনো মানুষ দেখা যায় না, শুধু অস্ত্রের আওয়াজ শোনা যায়। আসরের নামাজ হয়ে গেছে। আসরের নামাজ পড়ে সন্ধ্যা হয়ে যাবে। এমন সময় হযরতে আবু উবাদা ইবনুল জাররাহ কয়েকজন সাহাবীকে বললেন, যাও এবার যুদ্ধের ময়দানে যাও, আর অস্ত্রের আওয়াজ শোনা যায় না, দুলাবালিও আর ওরা দেখা যায় না, নীরব হয়ে গেছে, যুদ্ধের মাঠে যায়। মাত্র 60 জন সাহাবীকে পাঠাইলাম, ওরা কি জিন্দা আছে নাকি শহীদ হয়ে গেছে? যুদ্ধের ময়দানে তাকায়া দেখে কি নাই, দুলাবালি নাই, কিন্তু রক্ত এবং কাদাগুলা একাকার হইয়া হাঁটু পর্যন্ত গাড়া হয়ে গেছে। হযরতে আবু উবাদা বলেন, যুদ্ধের ময়দানে যায় তাকায়া দেখলাম, আমি যেদিকে মাথা ঘুরাই সেদিকে শুধু লাশ আর লাশ দেখা যায়, চেহারার দিকে তাকায়া একটা মানুষকে চেনা যায় না। একজন
সাহাবিকে চেনা যায় না, চেহারা যার মাটির নিচ দিকে চেহারাটা গোড়ায়া দিকে সাহাবীর লাশ নাকি? না না, কোনো সাহাবীর লাশ না। একজন সাহাবিকে মাঠের ভিতরে দেখা যাচ্ছে না। উনি বারাক্রান্ত হৃদয় নিয়ে ডাকলেন, খালেদ বিন ওলীদকে ডাকলেন, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। উনার ভিতরটা দুর্বল হয়ে গেল। হারে এই 60 জন সাহাবী মনে হয় শাহাদাত বরণ করেছেন। উঁচু আওয়াজে বললেন, খালেদ তোমরা কি জিন্দা আছো নাকি সবাই শহীদ হয়ে গেছো? হযরতে খালেদ বিন ওলীদ যুদ্ধের প্রান্ত থেকে ডান হাতটা উঠাইয়া বললেন, আমিরুল মুমিনিন ও আমাদের যুদ্ধের সেনাপতি, টেনশন করবেন না, চিন্তা করবেন না। যেই 60 জন সাহাবীকে আপনি যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলেন, 60,000 কাফেরদের মোকাবেলা করার পরও আমরা 60 জনের মধ্য থেকে একজন সাহাবীও আমরা যুদ্ধের ময়দানে শহীদ হই না। হযরতে আবু বকর বললেন, ঠিক আছে, তাকায়া দেখো সূর্য লাল হয়ে যাচ্ছে। সূর্য যদি অস্তমিত হয়ে যায়, আসরে নামাজটা কাজা হয়ে যাবে। একটু জলদি করো, নামাজটা পড়ে নাও, পরে তোমাদেরকে কথাবার্তা বলা হবে। এবার মুস্কি এসে হযরতে খালেদ বিন ওলীদ উনি মুস্কি হেসে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ও যুদ্ধের সেনাপতি আবু বকর, আপনি কি ভাবছেন আল্লাহ নবীর পিছনে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি? আপনি কি মনে করেছেন যুদ্ধের ময়দানে আইসা জিহাদরত অবস্থায় জোহরের নামাজটা কাজা করে দেব, আসরের নামাজটা কাজা করে দেব? আমরা এমন ইমানদার নই, এমন মুমিন আমরা নই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমরা ঈমান এনেছি। যেই ওযু দিয়া আপনি সেনাপতির পিছনে ফজরের নামাজটা আমরা আদায় করেছিলাম, ওই একই ওযু দিয়া যুদ্ধরত অবস্থায় যুদ্ধের ময়দানে যেইভাবে নামাজ আদায় করা লাগে, ওই যুদ্ধরত অবস্থায় 60,000 কাফেরদের মোকাবেলা করলাম। তারপরও জোহর এবং আসরের নামাজকে আমরা কাজা হইতে দেই না। এবার হযরতে আবু বকর বললেন, ঠিক আছে, এবার বলো কেমনে জিহাদ করলাম? হযরতে খালিদ বিন ওলীদ বলেন, 60,000 কাফেরদের মধ্য থেকে 40,000 কাফেরকে কেটে টুকরা টুকরা করে জাহান্নামী বানায়া দিয়েছি। বাকি 20,000কে টুকরা করতে পারি না, তারা পলায়ন করতে এই 20,000 কাফের তাদের বাদশার দরবারে দৌড়ায় গিয়া রাজ দরবারে যায়, বলে, বাদশা কাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদে পাঠাইছেন? বলে, কি হয়েছে? 40,000 কাফেরকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। কোন সুরতে জান বাঁচাইয়া পলায়ন করে আপনার দরবারে আসলাম। বাদশা ওদের বিরুদ্ধে আর কোনোদিন লড়াইয়ে যাব না, জিহাদে যাব না। বাদশা ডাক দিয়ে বলে, কি হয়েছে, ঘটনা বলো। বলে, ওদের মধ্যে একজন নেতা আছে, যেই সাহাবীর নাম হযরতে খালিদ বিন ওলীদ। ওই সাহাবী যখন আল্লাহু আকবার বলে, তরবারিটা মাথার উপরে নিয়া আল্লাহু আকবার বলে আমাদের দিকে তরবারিটা একটা এইভাবে রাউন্ড দেয়, গোরানি দেয়। আমরা এই চামড়ার চক্ষু দিয়া তাকায়া দেখি খালিদ বিন ওলীদের এই ছোট্ট তরবারিটা শুধু আমাদের জিহাদের ময়দান পর্যন্ত না, খালিদ বিন ওলীদের তরবারিটা যেন আকাশের নিচে পুরা জমিনটাকে ওই খালিদ বিন ওলীদের তরবারি যেন ঘিরে ফেলেছে। এমন হলো তরবারি। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার ইমানদাররা, আজকে তোমাদের ভাইদেরকে গরুর মতো জবাই করা হয়, তোমার চাচাদেরকে জবাই করা হয়, ভারতে মুসলমানদেরকে শহীদ করা হয়, বাবরি মসজিদকে শহীদ করা হয়, শত শত মসজিদকে বন্ধ করা হয়, ইসকনের সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করে। কিন্তু আমরা আজও ঘুমায় আছি, দলে দলে বিভক্ত হয়ে আছে। আমরা একদল দাবি করি আমি হলাম সুন্নি মুসলমান, ওয়াহাবি মোল্লার পিছনে আমি নামাজ পড়ব না, নামাজ হবে না। ওয়াহাবি মোল্লা যদি হয় সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ে না, বলে নামাজ পড়ব না, নামাজ আদায় হবে না। এইভাবে দলে দলে বিভক্ত হয়ে গেলে যত দিন যাবে আমাদের ঈমান দুর্বল হবে। বেঈমান কাফেররা ইসলামের বিরুদ্ধে, বেঈমান কাফেররা মুসলমানদের বিরুদ্ধে হাতে হাত রাখতে পারে, কাঁধে কাঁধ মিলাইয়া ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মারপিট করতে পারে। আমরা আল্লাহর দ্বীন ও মিল্লাতের জন্য দল মতের ঊর্ধ্বে এসে আমরা কি ঐক্যবদ্ধ হওয়ার আশা আমাদের আছে না? নাই। ঐক্যবদ্ধ হলে আশা করা যায় আমার দেশ শান্তির দেশ হবে, গোটা দুনিয়া শান্তির হবে।
আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে আপনাকে পাঠাইছেন, ঈমান যেহেতু আমরা এনেছি, ঈমানের কাজ করতে হবে। শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল টিপে টিপে গেলেই আমি কবরে যে আরামে ঘুমাবো, বিষয়টা এমন নয়। তাসবিহ পড়েই যদি শুধু রাসূল জান্নাতে চলে যাইতেন, তাসবিহ পড়েই যদি সাহাবায়ে কেরাম জান্নাতে চলে যাইতেন, শুধু তাবলীগে গিয়েই যদি সাহাবায়ে কেরাম জান্নাতে যাইতেন, তাহলে যুদ্ধের ময়দানে আর যাইতেন না। উহুদের ময়দানে আল্লাহ নবী দান মোবারক শহীদ করতেন না, তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না। এজন্য আমাকে আপনাকে সকলকে ঈমানের দাবি হিসাবে আমাকে আপনাকে যে কাজ করতে হবে, ঈমানের দাবি হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নাম্বার কথা হলো আমাকে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতে হবে, যাতে করে দেশটা শান্তির দেশ হয়, আমাদের সমাজটা যাতে করে শান্তির সমাজ হয়, আমাদের দুনিয়াটা যেন শান্তির দুনিয়া হয়। এই আশা আমাদের সকলের আছে না নাই? এই আশা যদি থাকে, সকলকে ঐক্যবদ্ধ হইয়া ভাই ভাই হিসাবে মিলেমিশে থাকতে হবে। ভাই হিসাবে সে যে রাষ্ট্রেই থাকুক, সে আমার ভাই। সে আমার কি? সে আমার ভাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।